গামলা আর কাঁচি হাতে চলে গিয়েছিলাম আম্মুর বাগানে। বাগানে ঢুকেই চোখে পড়লো বেশ কিছু চাল কুমড়ার কড়া। বরিশালের ভাষায় অপরিপক্ক ফল বা সবজিকে কড়া বলি। চাল কুমড়ার ফুলও যে এত সুন্দর হয় আজকেই খেয়াল করলাম, এই জন্য একটা ক্লিপ নিচ্ছিলাম। শুধু কুমড়াই না, আম্মুর গাছে বেশ কয়েকটা লাউও হয়েছে এবং লাউগুলো দেখতে খুব নাদুস নুদুস। আম্মুকে বলছি যে এগুলো বড় হবে, খেয়ে তারপর যাব, এর আগে আর যাব না। এখানে এসে গামলা রেখে ভিডিও করতে না করতেই আম্মু এসে হাজির, কারণ আমি এসেছিলাম লাউ শাক নিতে, আর দেরি হচ্ছিল। আর আম্মু অসুস্থ মানুষ, তবুও রোদের মধ্যে চলে আসছে, কারণ আমি শাক তুলতে যদি না পারি, এর আগে কখনো শাক তুলি নাই। যাই হোক, আম্মু শাক কেটে কেটে গামলাতে দিচ্ছিল। লাউ শাক চিংড়ি দিয়ে রান্না খুবই মজা, তবে আলু দিয়ে থেতলে এই শাক ভাজিটা আমার ভীষণ প্রিয়। এই রেসিপিকে ছোটোবেলা থেকে আলু দিয়ে টাহাইয়া লাউ শাক ভাজি নামে চিনি, কারণ বরিশালে এভাবেই বলে। গরম ভাতের সাথে গরম শাক ভাজি, আহা, আমার তো জিভে জল চলে আসতেছে। খুবই মজা। আমিও এভাবে বেশ কয়েকবার ভাজি করেছিলাম, কিন্তু এখনও মনে হচ্ছে আম্মুর মতো এত মজা আমার কখনোই হয়নি।